হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি মুবারক হোসেন। তোমরা আমাকে দেখছো জিডব্লিউএম ফেসবুক পেজ এবং জিডব্লিউএম একাডেমি ইউটিউব চ্যানেল থেকে। তো গতকাল আমরা একটা ক্লাস করেছি, সেটা বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। আজকে আমরা আলোচনা করব বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কী কী। ঠিক আছে, তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। দেখো, বায়ুর আমাদের টপিক হচ্ছে কি, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। বায়ুর সঞ্চয় কার্যের ফলে কী ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়? এক নম্বর যেমন রয়েছে বালিয়াড়ি। কি রয়েছে? বালিয়াড়ি রয়েছে। ঠিক আছে, কি রয়েছে? বালিয়াড়ি। কে বলছে বায়ু প্রবাহে বালিয়াড়িটা কি জিনিস, বালিয়াড়ি কাকে বলে, বালিয়াড়ি কাকে বলে, এটি কত ধরনের হয়, এগুলো নিয়ে আলোচনা করবো এখানে। বালিয়াড়ি বলছে, বালিয়াড়ি হচ্ছে মরুভূমির বালি, পলি, কাদা বায়ু প্রবাহের দ্বারা কি উড়ে গিয়ে যখন ঢিবি আকৃতির ভূমিরূপ গড়ে তোলে তখন তাকে বলছে বালিয়াড়ি। ঠিক আছে, তখন তাকে কি বলছে? বালিয়াড়ি বলছে। এই বালিয়াড়ি দু ধরনের হয়, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি আর একটা হচ্ছে তির্যক বালিয়াড়ি। একটা তির্যক বালিয়াড়ি হচ্ছে, একে বারখান বালিয়াড়িও বলা হয়। এটা দু ধরনের, একটা হচ্ছে কি বারখান বালিয়াড়ি বা তির্যক বালিয়াড়ি। বারখান বালিয়াড়ি বা তির্যক বালিয়াড়ি। আর এটা হচ্ছে কি সিফ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। ওকে, বুঝতে পারলে? এবার বলছে বারখান বালিয়াড়িটা কী জিনিস। এটা বারখান বালিয়াড়ি। এই বারখান বালিয়াড়িটা কী জিনিস, কাকে বলে? বারখান বালিয়াড়ি হচ্ছে মরুভূমিতে, কি বলছে, বারখান বালিয়াড়ি কাকে বলে? মরুভূমিতে বায়ুর যে প্রবাহপথ রয়েছে, এই বায়ুর প্রবাহপথের সঙ্গে যখন আড়াআড়িভাবে বালি পলি এগুলো সঞ্চিত হয়ে যে ধরনের ভূমিরূপ বা যে ধরনের বালিয়াড়ি গড়ে তুলবে তাকেই বলছে বারখান বা তির্যক বালিয়াড়ি। এটি দেখতে কেমন হয়? এটি দেখতে হয় অর্ধচন্দ্রাকৃতি। কীরকম হয়? এরকম অর্ধচন্দ্রাকৃতি। ঠিক আছে, এরকম অর্ধচন্দ্রাকৃতির এটা হয় অর্ধচন্দ্রাকৃতির। ঠিক আছে, এই দুদিকে দুটো শিংয়ের মতো থাকে, এরকম থাকে সুচালো। ঠিক আছে, এই দুদিকে দুটা কি থাকে? শিংয়ের মতো থাকে। এর উচ্চতা কত মিটার পর্যন্ত উচ্চতা হয়? এটি উচ্চতা কত মিটার পর্যন্ত হয়? এর উচ্চতা হয় প্রায় 100 মিটার পর্যন্ত। উচ্চতা হয় 100 মিটার পর্যন্ত। যদি আমি এর বৈশিষ্ট্য লিখি, কি লিখব? বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর লিখব এর উচ্চতা কত হয়? 100 মিটার পর্যন্ত হয়। 2 নম্বর বৈশিষ্ট্য কী লিখব? এটি বায়ু প্রবাহের সঙ্গে আড়াআড়িভাবে গড়ে তোলে। কীভাবে গড়ে ওঠে? আড়াআড়িভাবে গড়ে ওঠে। আর 3 নম্বর কী লিখব বৈশিষ্ট্য? 3 নম্বর বৈশিষ্ট্যতে আমি লিখব যে এটি দেখতে অর্ধচন্দ্রাকৃতির হয়। কি হয়? দেখতে অর্ধচন্দ্রাকৃতির হয়। হলো, এই হয়ে গেল আমার বারখান বালিয়াড়ি। এটা কোথায় দেখা যায়? বারখান বালিয়াড়ি হচ্ছে কি তুর্কি মরুভূমিতে দেখা যায়। ঠিক আছে, এক্সাম্পল কি লিখব? এক্সাম্পল লিখব তুর্কি মরুভূমিতে দেখা যায়। এক্সাম্পল কি লিখব? তুর্কি মরুভূমিতে এটা দেখা যায়। বারখান কোথায় দেখা যায়? তুর্কি মরুভূমিতে দেখা যায়। এরপরে নেক্সট পয়েন্ট আসবে কি সিপ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। ঠিক আছে, এটা কিভাবে গড়ে ওঠে? সিপ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি কাকে বলে? বায়ু প্রবাহের সঙ্গে যখন সমান্তরালভাবে যে বালিয়াড়ি গড়ে উঠছে সেটাকে বলছে সিপ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলা হয়। একে কি বলা হয়? সিপ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি হয়। এটা কেমন হয়? এটা তরবারির মতো হয়, এইদিকে চারিদিকে এরকম করে এইভাবে সঞ্চিত হয়। ঠিক আছে, সমান্তরালভাবে চারিদিকে সঞ্চিত যে বালিয়াড়ি সেটা হচ্ছে সিফ বালিয়াড়ি, এদিকে এইভাবে সঞ্চিত হয়। ঠিক আছে, বায়ু প্রবাহের সঙ্গে সমান্তরালভাবে চারিদিকে সঞ্চিত যে বালিয়াড়ি সেটাকে যে সিফ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলা হয়। এটা কি দেখতে কি হয়? দেখতে তরোয়ালের মতো হয়। দেখতে কি হয়? তরোয়ালের মতো হয়। বৈশিষ্ট্যের মধ্যে যদি লিখি, তরোয়ালের মতো হয়। বুঝছে? 1 নম্বর বৈশিষ্ট্য তরোয়ালের মতো হয়। 2 নম্বর কি লিখবো? এটা 15 থেকে 30 মিটার উঁচু হয়। কেমন হয়? 15 থেকে 30 মিটার কি হয়? উঁচু হয়। তারপরে 3 নম্বর কি বলছে? এটা বায়ু প্রবাহের সঙ্গে
এটি 3 নম্বরে আমি কী লিখবো, বায়ুপ্রবাহের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠে। এই সিপ বালিয়াড়ি বায়ুপ্রবাহের সঙ্গে কী হয়, সমান্তরালভাবে গড়ে ওঠে, বায়ুপ্রবাহের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠে। এই গেল বারখান, গেল সিপ গেল। এরপরে কি আসবে, বালিয়াড়ির পরে 2 নম্বর ভূমিরূপ আমার কি আসবে, সেটা হচ্ছে লোয়েস সমভূমি। কি আসবে, লোয়েস সমভূমি। বালিয়াড়ির পরে আসবে আমার কি, লোয়েস সমভূমি। এটুকু তো বোঝা গেছে। এরপরে নেক্সট আসবে কি, সমভূমি। দেখি কি সমভূমিটা কী জিনিস, লোয়েস সমভূমিটা কী, এবার এটা আলোচনা করে। ঠিক আছে, উপরে দেখে লিখছি তারা। লোয়েস 2 নম্বর হচ্ছে লোয়েস সমভূমি। ঠিক আছে, লোয়েস সমভূমি। এই লোয়েস সমভূমি কি, লোয়েস কথার অর্থ হচ্ছে কি, স্থানচ্যুত বস্তু। লোয়েস কথার অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু। এবার বলছে মরুভূমির বালি বায়ুপ্রবাহের দ্বারা যখন এক স্থান থেকে অন্য স্থানে উড়ে গিয়ে সঞ্চিত হয়, হ্যাঁ, এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমি ঈষৎ হলুদ আকৃতির যে সমভূমি গড়ে তুলছে তাকে কি বলছে, ঈষৎ হলুদ রঙের যে সমভূমি গড়ে তুলছে তাকে বলছে কি, লোয়েস সমভূমি। ঠিক আছে, এই লোয়েস কথার অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু। এটি দেখতে হলুদ বা পীতাভ রঙের হয়ে থাকে। এটা লোয়েস সমভূমির বৈশিষ্ট্য লিখব কি, হলুদ বা পীতাভ রঙের হয়ে থাকে। হলুদ বা পীতাভ রঙের হয়ে থাকে। এবার এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। 3 নম্বর লিখব কি, এর অর্থ হচ্ছে কি, স্থানচ্যুত বস্তু। ঠিক আছে, এটি বিস্তৃত অঞ্চল জুড়ে সঞ্চিত হয়, বিস্তৃত অঞ্চল জুড়ে সঞ্চিত হয়। উদাহরণে কি লিখব, উদাহরণ, এর যে উদাহরণ আছে, উদাহরণ কি লিখব, একটা ভালো উদাহরণ আছে যেটা হচ্ছে মধ্য এশিয়া যে রয়েছে, এই মধ্য এশিয়ার গোবি মরুভূমিতে কী হয়, মধ্য এশিয়ার গোবি মরুভূমির বালি এটা উড়ে গিয়ে বায়ুপ্রবাহের দ্বারা উড়ে গিয়ে কোথায় গিয়ে হোয়াংহো যে অববাহিকা রয়েছে, এই হোয়াংহো অববাহিকায় সঞ্চিত হয়ে এই ধরনের সমভূমি সৃষ্টি করেছে। ঠিক আছে, এই হলো আমাদের বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এই বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কি, 1 নম্বরে আমরা আলোচনা করলাম বালিয়াড়ি। বালিয়াড়ি কত ধরনের হয়, বালিয়াড়ি 2 ধরনের হয়, একটা হচ্ছে বারখান বালিয়াড়ি, একটা সিপ বালিয়াড়ি। এবার তারপরে 2 নম্বর পয়েন্টে আসলো কি, সমভূমি। এই সমভূমি হচ্ছে লোয়েস সমভূমি। এটারও বৈশিষ্ট্য লিখবে, উদাহরণ লিখবে। প্রত্যেকটা পয়েন্টের কি, বারখানের প্রথমে লিখবে, বারখানের সংজ্ঞা লিখবে, লেখার পরে বৈশিষ্ট্য উদাহরণ, সিফের সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ, এবার লোয়েসের সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ, এরকম করে লিখবে এবং তার সঙ্গে ছবিগুলো আঁকবে। ঠিক আছে, এই প্রত্যেকটারই ছবি আঁকবে। এই ছবিগুলো আঁকলেই তোমরা বুঝতে পারবে যে কতটা নোটটা কতটা যুক্তিযুক্ত হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে, বুঝতে পারলে। এরপরে এখান থেকে আরেকটা জিনিস পড়বে, যেটা হচ্ছে সিপ বালিয়াড়ি এবং বারখান বালিয়াড়ির মধ্যে সিপ ও বারখান বালিয়াড়ির মধ্যে পার্থক্য। সিপ ও বারখান, এই সিপ ও বারখান এর মধ্যে পার্থক্য। এটা পড়বে, এটা ইম্পর্টেন্ট আছে। সিপ ও বারখানের মধ্যে পার্থক্য লেখো, সিপ ও বারখান বালিয়াড়ি এর মধ্যে পার্থক্য লেখো, বা তির্যক ও, অথবা এরকমও আসতে পারে, তির্যক ও অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এর মধ্যে পার্থক্য লিখো। ঠিক আছে, এই সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের মধ্যে এটা একটা পড়বে আর পার্থক্যটা পড়বে। ঠিক আছে, আর ক্ষয়টা তো হয়ে গেছে কালকে। তো চলো টাটা, এর পরবর্তী কোনো আরও অন্যান্য ভূমিরূপ নিয়ে আলোচনা হবে। বাই, সকলে ভালো থেকে, এবং আমার এই পেজটাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও পেজ এবং চ্যানেলটাকে। ঠিক আছে, সকলে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টগুলো আমাকে মোটিভেট করবে পরবর্তী ভিডিও বানাতে, পরবর্তী ক্লাস নিয়ে আসতে। তো টাটা।